পারস্য উপসাগর মানেই শুধু তেলের খেলা নয়, এবার যুক্ত হলো ইন্টারনেটের অদৃশ্য লড়াই। হরমুজ প্রণালীর তলদেশে থাকা গ্লোবাল ইন্টারনেট কেবল এখন ইরানের নতুন স্ট্র্যাটেজিক টার্গেট। তেহরান স্পষ্ট করে দিয়েছে, তাদের লক্ষ্যবস্তু এখন কেবল বন্দর বা জাহাজ নয়, বরং উপসাগরীয় দেশগুলোর ডিজিটাল মেরুদণ্ড। এতদিন হরমুজ প্রণালীকে দেখা হতো কেবল জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে, কিন্তু ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিমের এক প্রতিবেদন নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। প্রকাশিত মানচিত্রে দেখা যাচ্ছে পারস্য উপসাগরের তলদেশ দিয়ে বিছিয়ে থাকা ইন্টারনেট কেবল এবং ক্লাউড অবকাঠামোর খুঁটিনাটি। বিশ্লেষকরা বলছেন, এটি সাধারণ কোনো তথ্য নয়, বরং এটি একটি সরাসরি হুমকি। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও সৌদি আরবের মতো দেশগুলোর ডিজিটাল কানেক্টিভিটির জন্য পুরোপুরি সমুদ্রপথের উপর নির্ভরশীল। তাসনিমের দাবি, এই দেশগুলো তাদের ডেটা সেন্টার ও ল্যান্ডিং স্টেশনের জন্য যে অবকাঠামো তৈরি করেছে তা ইরানের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এই কেবলগুলো ক্ষতিগ্রস্ত হওয়া মানেই হচ্ছে গোটা অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ধস নামা। বিশেষজ্ঞদের মতে, ইরান এই মানচিত্র প্রকাশের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, লড়াই এখন আর শুধু ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক যুদ্ধের নতুন অস্ত্র এখন সাবমেরিন কেবল। বিশেষ করে আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত ক্লাউড সার্ভার এবং ডেটা সেন্টারগুলো এখন ইরানের নিশানায়। নিছক হুমকি নয়, কার্যক্ষেত্রেও দেখা গেছে এর প্রতিফলন। সম্প্রতি আরব আমিরাত ও বাহরাইনে আমাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যার নেপথ্যে ইরানের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনা বাণিজ্যিক ক্লাউড অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকিকে আরও স্পষ্ট করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনা এখন ডিজিটাল ফ্রন্টে। সমুদ্রের তলদেশের কেবল ছিঁড়ে দেওয়া বা ডেটা সেন্টারে বিপর্যয় ঘটানোই হতে পারে ইরানের পরবর্তী চাল, যা উপসাগরীয় দেশগুলোর জন্য বয়ে আনতে পারে অভাবনীয় অর্থনৈতিক বিপর্যয়। ভৌগোলিক যুদ্ধের সীমানা ছাড়িয়ে এবার শুরু হলো ডিজিটাল স্নায়ুযুদ্ধ। পারস্য উপসাগরের তলার কেবলগুলো কি তবে আঞ্চলিক যুদ্ধের নতুন ফ্রন্টলাইন হয়ে উঠছে? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।